ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও শিখে রাখতে পারো। আজকে আমরা সাধারণ গণিতের 2 অধ্যায়ের 5 নাম্বার সৃজনশীলটা করাবো। আগের 4টা যদি তুমি পড়ে না থাকো তাইলে উপরে আই বটন থেকে প্লে লিস্টে গিয়ে তুমি সেটা দেখে আসতে পারো। দেখো প্রশ্নটা কি বললো, n ইকুয়াল টু দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ n, এক্স 12 এর প্রকৃত গুণনীয়ক। এখন প্রকৃত গুণনীয়ক কোনটা আমরা অঙ্কে গিয়ে তখন আলোচনা করব। বি ইকুয়াল টু দেওয়া আছে 2, 4, 6, 8, সি ইকুয়াল টু দেওয়া আছে পি কিউ, আর ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই কোলন এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এবং আরেকটা দেওয়া আছে ফাংশন ওয়াই ইকুয়াল টু 5y + 1 ডিভাইড বাই 5y - 1। এগুলো সবগুলো উদ্দীপক। এখন ক নম্বরে কি বললো, এ সেট বি কার্তেশীয় গুণজ সি নির্ণয় করো। অঙ্কে চলে যাই। দেখো আমাদের ক নম্বরে দেওয়া আছে কি, এটার সেট গঠন পদ্ধতিতে কি বলা আছে, এক্স এলিমেন্ট অফ এন স্বাভাবিক সংখ্যার সদস্য এনটা, এক্স 12 এর প্রকৃত গুণনীয়ক। দেখো 12কে যদি ডান পাশে আমরা ভাঙায় দেখাইতেছি, 12কে যদি ভাঙাই তাইলে এরকম হয়। এটা কিন্তু যদি আমরা 6 দ্বিগুণে 12 করতে পারি একটা, এরপরে 3, 4 12 করতে পারি, আরেকটা 12 অক্ষে 12। এই যে 12 এখানে তো ছিলই, তাই না? এইটা আর হলো 1, প্রত্যেকটা নাম্বারকে কিন্তু আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। তাইলে এই 12টা আর 1টা কিন্তু প্রকৃত গুণনীয়ক না। প্রকৃত গুণনীয়ক এই সেটটা 2, 3, 4, 6, এই সেটটা কিন্তু প্রকৃত গুণনীয়ক। তাইলে আমরা লিখতে পারলাম সুতরাং এ ইকুয়াল টু 2, 3, 4, 6। এই ডান পাশে আমরা প্রাপ্ত করে তোমাদের দেখিয়ে দিয়েছি। বি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 2, 4, 6, 8, সি দেওয়া ছিল পি কিউ। তাহলে সুতরাং এ সেট বি, তাহলে এর মানটা বসলাম 2, 3, 4, 6 সেট 2, 4, 6, 8। তাইলে সেট মানে কমন, এর মধ্যে কী কী কমন আছে, 2 কমন আছে 2 পাশে, 4 কমন আছে এবং 6 কমন আছে। তাইলে 2, 4, 6 এই তিনটে আসলো এ সেট বি এর মান। তাইলে সুতরাং এ সেট বি কার্তেশীয় গুণজ সি। তাহলে এ সেট বি এর মানটা পাইছিলাম আমরা 2, 4, 6 কার্তেশীয় গুণজ পি কমা কিউ, সি এর মানটা বসাই দিলাম। এখন কার্তেশীয় গুণজ করার নিয়মটা হলো একটা একটা করে নিতে হবে। আমরা পি কিউকে সবাইকে দিয়ে করে দেই, 2 দিয়ে করলাম, 4 দিয়ে করলাম, 6 দিয়ে করলাম পিকে। আবার কিউকে করলাম 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, ওটা 6টা হইল কিন্তু আমাদের। এটাই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এটা গুণ যেভাবে করি সেইভাবে। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নম্বরে বলল, আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আর সমান সমান আমাদের দেওয়া ছিল এই যে এটা, এখান থেকে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। তাইলে আমরা অঙ্কে চলে যাই। দেখো খ নম্বর অঙ্কটা ক হতে পারে এ ইকুয়াল টু 2, 3, 4, 6 দেওয়া আছে, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই কোলন এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। এখানে কিন্তু ওয়াইয়ের মানটা বের করে দেওয়া নাই, এই কারণে আমরা ওয়াইয়ের মানটা আগে বের করে নেব। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, ওয়াইটাকে ডাইন পাশে নিলাম, 1টাকে বাম পাশে প্লাস করে নিলাম। তাহলে পুরোটা সাইড পরিবর্তন করলাম, ওয়াই এই পাশে আর এক্স প্লাস 1 ডাইন পাশে, ওয়াই এর মানটা বেরিয়ে গেল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এখন এক্স এলিমেন্ট অফ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। তাহলে দেখো এক্স এর মান যে সাইডটা ছিল আমাদের, মানে
এই যে এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এর ঘরের যে কয়টা মান ছিল, এর ঘরের মান কয়টা ছিল, এই যে দেখো 2 3 4 6, এই 2 3 4 6 এক্সের ঘরে বসালাম, 2 3 4 6। এরপরে ওয়ার মানটা আমরা বসাবো এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্সের সাথে এক যোগ করলেই ওয়ার মানটা হবে। তাইলে এক্সের সাথে 2-এর সাথে এক যোগ করলে 3 হইল, 3-এর সাথে এক যোগ করলে ওয়ার মান 4 হইল, 4-এর সাথে এক যোগ করলে ওয়ার মান 5 হইল, 6-এর সাথে এক যোগ করলে 7 হইল ওয়ার মান। এখন যেহেতু 5 নট এলিমেন্ট অফ এ এবং 7 নট এলিমেন্ট অফ এ এর সদস্য না, 5 আর 7, দেখো এর মধ্যে কিন্তু 5 আর 7 নাই, এখানে 5 আর 7 নাই, সেই কারণে আর এর মান কিন্তু 5 আর 7 দিয়ে হতে পারবে না। তাহলে সেহেতু দেখো 5-এর ঘরে এই যে 4 5 এই সেট, এই জোড়া আছে, এই যে 4 5 নট এলিমেন্ট অফ আর, আর 7-এর ঘরে আছে 6 7 এই জোড়া, এবং 6 7 নট এলিমেন্ট অফ আর, আর এর সদস্য না। তাহলে আর এর সদস্য কারা? শুধুমাত্র এই দুইটা আর এর সদস্য। সুতরাং আর ইকুয়াল টু এই যে 2 3 এই জোড়া আর 3 4 এই জোড়া আর এর সদস্য। তাহলে আর আমরা পেয়ে গেলাম। আর পেলেই কিন্তু আমরা ডোমেন আর রেঞ্জ বের করা খুব সহজ। প্রথমটা ডোমেন আর শেষেরটা রেঞ্জ। তাহলে ডোম আর ইকুয়াল টু এই প্রথম দুইটা 2 3 2 4, ডোম আর ইকুয়াল টু 2 3 হবে, এটা 4 দিচ্ছি কেন, এটা হবে 3 2 3, প্রথম দুইটা ডোম আর শেষের দুইটা রেঞ্জ। এই যে রেঞ্জটা ঠিকই আছে 3 4, এখানে 3 এখানে 4, রেঞ্জ ঠিক আছে, ডোমটা একটু হয়েছিল। তাইলে হয়ে গেল এটা অ্যান্সার, খ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরে বললো কি, ফাংশন 1/y² প্লাস 2 ডিভাইডেড ফাংশন 1/y² প্লাস, এখানে প্লাস 1 ইকুয়াল টু 1 হলে y এর মান নির্ণয় করো। এখন ফাংশন y কিন্তু আমাদের দেওয়া ছিল, এই যে দেখো ফাংশন y দেওয়া ছিল 5y প্লাস 1 ডিভাইড বাই 5y মাইনাস 1। অঙ্কে যাই আমরা, দেখো গ নম্বরটা দেওয়া আছে ফাংশন y ইকুয়াল টু 5y প্লাস 1 ডিভাইড বাই 5y মাইনাস 1। সুতরাং ফাংশন 1/y², যেখানে y ছিল সেখানে 1/y² বসাবো সব জায়গায়। দেখো ডাইন পাশে এখানে কিন্তু y এর জায়গায় 1/y² বসাইছি প্লাস 1, নিচেও তাই করেছি 1/y² বসালাম মাইনাস 1। এবার আমরা আস্থার সংখ্যা উপরে গুণ হয়, 5টা উপরে গুণ হইল 5/y² প্লাস 1, নিচে 5/y² মাইনাস 1। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমাদের লসাগু করতে হয়। উপরে লসাগু করলাম, পর একটাই ছিল একটাই লসাগু হইল, পরের সাথে লসাগুর সাথে মিলে গেল তাই থাকলো, তাইলে এখানে 5 থাকলো, আর এখানে আস্থার সংখ্যা 1 আছে, তো লসাগু দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে y² গুণ করলে y²। এবার নিচেরটা দেখো, পর একটা আছে y², এটাই লসাগু হইল, পরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই সেটাই বসাইতে হয়। 5 বসালাম মাইনাস আস্থার সংখ্যা লসাগু দ্বারা গুণ, 1কে y² দিয়ে গুণ করলাম, y² থাকলো। দুইটা ভগ্নাংশ হইল। এখন দেখো উপরের ভগ্নাংশটা রাখলাম, নিচের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, y² কেটে দিলাম, থাকলো কি আমাদের 5 প্লাস y², নিচে থাকলো 5 মাইনাস y²। এটা পেলাম কার মান? ফাংশন 1/y² এর মান পেলাম আমরা। এখন প্রশ্নে যেটা দেওয়া ছিল গ নম্বরে সেইটা বসালাম আমরা, ফাংশন 1/y² প্লাস 2, এখানে ফাংশন 1/y² মাইনাস 1 ইকুয়াল টু 1, এটা কিন্তু দেওয়া ছিল। আমরা ফাংশন 1/y² এর মানটা বসালাম 5 প্লাস y² ডিভাইড বাই 5 মাইনাস y²। নিচেও তাই বসালাম, মানটা বসালাম শুধুমাত্র। এবার উপরে ভগ্নাংশের যোগ, নিচে ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমরা উপর নিচে দুই জায়গায় লসাগু করবো। হর একটাই ছিল, একটাই লসাগু হইল, পরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই বসালাম, প্লাস আস্থার সংখ্যা লসাগু দ্বারা গুণ,
লসাগু দ্বারা গুণ করলে 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর এখানে -2y²। নিচে দেখো লসাগু করলাম, ফোর একটা ছিল সেটাই লসাগু হলো, পরের সাথে লসাগুর সাথে মিলে গেল, উপরে যা আছে তাই বসালাম। এবার -1 দিয়ে যদি লসাগুকে গুণ করি তাইলে হয় -5 +y², তাই কিন্তু বসালাম =1। এবার উপরের ভগ্নাংশটা যোগ বিয়োগ করে লিখলাম, কত থাকে 10 আর 5 যোগ করলে 15 হয়। 15, এখানে 2টা y² থেকে একটা চলে গেলে -y² থাকে, আর নিচে থাকে 5 y²। বসালাম, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম, নিচে ছিল 5 y², এটা উপরে গেল, আর নিচে -5 আর +5 কাটা গেল, থাকে কি 2y²। এবার আমরা 5 y² ব্র্যাকেট দিয়ে 2টা কেটে দিলাম উপর নিচে, থাকলো কি 15 y² ডিভাইড বাই 2y² = 1। আর গুণ করলাম আমরা, এটা আগে লিখলাম 2y² = 15 y²। এবার y²টাকে -y²টাকে বাম পাশে প্লাস করে নিলাম, 2y² + y² = 15। 3টে y² হলো, y² রেখে দিলাম 3টে, ডান পাশে নিচে গেল, কাটাকাটি করলে হয় 5। 5 হওয়ার পরে আমরা বাম পাশে স্কোয়ারটা উঠাই দিলাম, ডান পাশে রুট হলো, রুট হলে সেটা কিন্তু +- হয়। তাহলে ওয়াইয়ের মান আমরা পেলাম +-√5। এটাই কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছিল যে ওয়াইয়ের মান কত, সেই সাথে আমাদের ওয়াইয়ের মানটা বের করা হয়ে গেল, অঙ্কটাও শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।